গুড ইভিনিং এভরিবডি। আমাদের আজকের টপিক একক ভেক্টর ও তার প্রয়োগ। এখন আমরা জানি যে একটা ভেক্টর রাশি মধ্যে মান এবং অভিমুখ দুটোই আছে। এখন কোনো একক ভেক্টর পেতে গেলে আমরা একটা ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করি, তাহলে মান মান কেটে গিয়ে মানটা 1 দাঁড়ালো এবং শুধু অভিমুখ পড়ে রইল। তাই একক ভেক্টর বার করতে গেলে আমরা একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করি। এখন একটা একক ভেক্টরের প্রকাশ হলো, আর যদি একটা ভেক্টর হয় তার একক ভেক্টরকে আমরা আর ক্যাপ দিয়ে প্রকাশ করি এবং আর ক্যাপ বার করতে গেলে আমরা ভেক্টর আর কে তার মান দিয়ে ভাগ করি। এটাই হচ্ছে একটি একক ভেক্টর বার করার নিয়ম। একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হয়। তাহলে বিশেষ একক ভেক্টর কি? না, বিশেষ একক ভেক্টর হচ্ছে যে একক ভেক্টরটির দিক নির্দিষ্ট। আমাদের কাছে তিনটে অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটিকে আমরা আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটিকে আমরা জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টরটিকে আমরা কে ক্যাপ চিহ্ন দিয়ে প্রকাশ করি। এখন এই তিনটে বিশেষ একক ভেক্টরের কিছু ধর্ম আছে। আমরা যদি এ ভেক্টর ডট বি ভেক্টর এই সূত্রটাকে প্রয়োগ করি এই তিনটে বিশেষ একক ভেক্টরের ক্ষেত্রে, সূত্রটা হলো এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু কস থিটা। এখন এই তিনটে বিশেষ একক ভেক্টরের মধ্যে প্রথমে আমি দুটো একক ভেক্টরকে আই বেছে নিলাম, অর্থাৎ দুটো একক ভেক্টরই হচ্ছে এক জাতীয় এবং দুটোই যদি আই ভেক্টর হয়, দুটোই এক্স অক্ষ বরাবর হওয়ায় দুটো ভেক্টরের মধ্যে অন্তর্ভুক্ত কোণ 0 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো ম্যাগনিটিউড আই ইন্টু ম্যাগনিটিউড আই ইন্টু কস 0 ডিগ্রি। আই ক্যাপ যেহেতু একক ভেক্টর, তাহলে মান 1 গুণিত 1 এবং cos 0 এর মানও 1। সুতরাং আমরা দেখতে পেলাম যে দুটো বিশেষ একক ভেক্টর যদি এক জাতীয় হয় তাহলে এদের ডট গুণফল সবসময় 1 হয়। ঠিক একইভাবে জে ডট জেও 1 হয় এবং কে ডট কেও 1 হয়। কিন্তু এখন আমরা এই বিশেষ একক ভেক্টরকে যদি ভিন্ন জাতীয় ধরি, আই এবং জে অথবা জে এবং কে অথবা কে এবং আই, ধরা যাক আই এবং জে এর মধ্যে ডট গুণফল। এর সূত্র ম্যাগনিটিউড অফ আই ক্যাপ ইন্টু ম্যাগনিটিউড অফ জে ক্যাপ। যেহেতু আই এবং জে এর মধ্যে অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি, সুতরাং cos 90 ডিগ্রি এবং cos 90 এর মান 0 হওয়ায় এর উত্তর দাঁড়ালো 1 গুণিত 1 গুণিত 0 সমান 0। তাহলে একইভাবে আমরা জে ডট কে ও মানও 0 বলতে পারি এবং কে ডট আই এর মানও 0 বলতে পারি। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে দুটো বিশেষ একক ভেক্টর যদি এক জাতীয় হয় তাহলে এদের স্কেলার গুণফলের মান 1 এবং ভিন্ন জাতীয় হয় তাহলে এদের স্কেলার গুণফলের মান 0। এখন আমরা দুটো ভেক্টরের মধ্যে cos গুণফলের ফলাফলটাকে ব্যবহার করব। আমরা জানি এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয় এ ভেক্টরের মান গুণিত বি ভেক্টরের মান ইন্টু সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এই এন ক্যাপটাই দুটো ভেক্টরের অভিমুখ নির্দেশ করে ক্রস গুণফলের। এখন এই এন ক্যাপ আপাত দৃষ্টিতে বা রাফলি আমরা বলতে পারি যে এ আর বি যে তলে থাকে, এন ক্যাপের অভিমুখটা হচ্ছে সেই তলের উপর লম্ব। এখন এ এবং বি এই দুটো ভেক্টরকে যদি আমরা বিশেষ একক ভেক্টর দ্বারা প্রকাশ করি এবং দুটোই যদি আই ক্যাপ হয়, তাহলে এক্ষেত্রে ফলাফল দাঁড়ালো আই ক্যাপ ম্যাগনিটিউড ইন্টু আই ক্যাপ ম্যাগনিটিউড ইন্টু সাইন দুটোর মধ্যে অন্তর্ভুক্ত কোণ 0 ডিগ্রি ইন্টু এন ক্যাপ। সাইন 0 এর মান 0, অর্থাৎ এর উত্তর হলো 0। ঠিক একইভাবে জে ক্রস জে এর মানও 0 এবং কে ক্রস কে এর মানও 0। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে দুটো বিশেষ একক ভেক্টর যদি এক জাতীয় হয় তাহলে সেক্ষেত্রে এদের ক্রস গুণফলের মান হচ্ছে 0।
কিন্তু যদি বিশেষ একক ভেক্টর দুটো ভিন্ন জাতি হয় তাহলে আই ক্রস জে এর মান দাঁড়াবে ম্যাগনিটিউড অফ আই ইন্টু ম্যাগনিটিউড অফ জে। আই আর জে এর মধ্যে অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ইন্টু এন ক্যাপ ইকুয়ালস টু এন ক্যাপ। এখন আমরা জানি রাইট হ্যান্ড থাম্ব রুল অনুযায়ী যে এই এন ক্যাপের অভিমুখটা আই ক্যাপ এবং জে ক্যাপ যে তলে আছে তার উপরে লম্ব। যেহেতু আই ক্যাপ এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, সুতরাং এন ক্যাপের অভিমুখ হবে আই এবং যে তলে আছে অর্থাৎ এক্স ওয়াই তলের উপরে লম্ব, আর এক্স ওয়াই তলের উপরে লম্ব অর্থাৎ একক ভেক্টরটা হচ্ছে জেড অক্ষ বরাবর এবং যার মান হচ্ছে কে ক্যাপ। এখানে মনে রাখার একটা সহজ নিয়ম আমি বলে দিচ্ছি, নিয়মটাকে বলছে সাইক্লিক রুল। নিয়মটা এভাবে মনে রাখতে পারো যে দুটো বিশেষ একক ভেক্টর যদি ভিন্ন জাতির হয় সেক্ষেত্রে এদের মধ্যে ক্রস গুণফল করার সময় যে ভেক্টরটি নেই সেটি হবে, অর্থাৎ যখন কে ক্রস জে আমরা ক্রস গুণফল বার করতে চাইছি তাহলে কে ক্রস জে এর উত্তর আই ক্যাপ হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে প্লাস আই ক্যাপ হবে না মাইনাস আই ক্যাপ হবে। এ সম্পর্কে যে নিয়মটা সেই নিয়মটাকে বলছি আমরা সাইক্লিক রুল। এখন আই, জে এবং কে এই তিনটে বিশেষ একক ভেক্টরের মধ্যে যখন আমরা ক্রস গুণফল বার করতে যাচ্ছি এবং সেই ক্রস গুণফল বার করার সময় যখন আমাদেরকে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হচ্ছে তখন তার উত্তর হবে পজিটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীতে হলে উত্তর হবে নেগেটিভ। এমন উদাহরণ ধরা যাক আমরা কে ভেক্টর ক্রস জে ভেক্টর বার করতে চাইছি। এই কে ভেক্টর ক্রস জে ভেক্টরের মধ্যে যে ভেক্টরটা নেই সেটা হবে আই ক্যাপ, এবং প্রশ্ন হচ্ছে প্লাস আই ক্যাপ না মাইনাস আই ক্যাপ। এখন কে ক্রস জে বার করতে গেলে আমাদেরকে ঘড়ির কাঁটার বিপরীতে যেতে হচ্ছে, সুতরাং এর উত্তর হবে মাইনাস আই ক্যাপ। তাহলে এভাবে আমরা বিশেষ একক ভেক্টরের ধর্মগুলোকে ব্যবহার করে আমরা পরের ক্লাসে যদি কোনো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে এবং সেই বিন্দুর সাপেক্ষে যে অবস্থান ভেক্টরটা সেটা নির্ণয় করব। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিবডি।